আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের আজকের ভিডিওতে। 2024 সালের শেষ দিন। আজও থাকছে অনেকগুলো তথ্য যা জানার দরকার আপনার। আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছি। নিজে জানুন, অন্যকে জানান, ভিডিওটি শেয়ার করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই আপনি জানতে পারছেন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছে তাও কমেন্টস করে জানিয়ে যাবেন। আপনার কাছে অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশন থাকলে তাও জানাতে পারেন। ধারাবাহিকভাবে আটলান্টিক সাগর পাড়ি দিয়ে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনে প্রবেশ অব্যাহত রেখেছে তা নিশ্চিত করেছে স্পেনিশ সরকারের মুখপাত্র সালভেন্তো মার্তিনো। সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া একটি স্লাইড শো এবং প্রতিবেদন। সাথে একটি ভিডিও ফুটেজ রয়েছে, প্রাইভেসি জটিলতার কারণে সেটি দেখাতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। ক্যানারি দ্বীপপুঞ্জের রিপোর্ট অনুযায়ী রাত 8:32 উদ্ধারকারী সংস্থা উদ্ধার অভিযান পরিচালনা করেছে। যেই অভিযান পরিচালনার ফলে 9টি নৌকা থেকে 660 জনের রেকর্ড সংখ্যক শরণার্থীকে তারা উদ্ধার করতে সক্ষম হয় এবং উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করে। এএফপি ক্যানারি আপডেটে আরও একটি তথ্য নিশ্চিত করেছে, 6:45 পর্যন্ত 8টি নৌকা থেকে 580 জন অভিবাসীকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল তারা। দ্বিতীয় বার্তায় 4টি নৌকা থেকে 240 জন শরণার্থীকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল তারা। সালভেন্তো মার্তিনো উদ্ধারকারী জাহাজ ক্যালিওফ স্পেনের সমুদ্র উদ্ধারকারী সংস্থা বর্তমানে 240 জন মানুষকে নিয়ে একটি নিরাপদ স্থানে যাচ্ছে বলে নিশ্চিত করেছে, যেখানে শনিবার রবিবার এই সময় উদ্ধার অভিযান পরিচালনা করে তাদেরকে ল্যাঞ্জারেটের রাজধানীর দিকে নিয়ে যাচ্ছিল। লাস পালমাসের আপডেট অনুযায়ী গতকালও রেকর্ড সংখ্যক শরণার্থী যেটা যোগাযোগ করেছিল যাদেরকে উদ্ধার অভিযানে অংশগ্রহণ করার জন্য এবং উদ্ধার কাজ সম্পন্ন করার জন্য। ধারাবাহিকভাবে সংস্থাগুলো পৃথকভাবে কাজ করছে, যেটি অতীতের সবচেয়ে ব্যস্ততম সময় কাটিয়েছে তারা। আপনারা সাম্প্রতিক সময় এই প্রতিবেদনগুলো প্রতিদিনই দিচ্ছি আপনাদের সুবিধার্থে, কারণ এই অঞ্চলটি ব্যবহার করে কি পরিমাণের অভিবাসী স্পেনে প্রবেশ করার চেষ্টা করছে যা আপনারা আমাদের ভিডিওগুলো থেকে অলরেডি অবগত রয়েছেন। এখানে দুঃখজনক বিষয় হচ্ছে, যতটা অভিবাসী প্রবেশ করছে ধারাবাহিকভাবে মৃত্যুর সংখ্যাও বেড়ে গেছে। গত 2 দিন আগে যে প্রতিবেদনটি প্রকাশ করেছিলাম, কোন কোন অঞ্চলগুলিতে বর্তমান সময় স্পেনে যাওয়ার পথে নৌকাডুবির ঘটনা এবং অভিবাসী মৃত্যু ঘটছে তাও জানিয়েছিলাম। আর বর্তমান সময় আফ্রিকা বিভিন্ন দেশের সাথে নতুন চুক্তিতে আসার ফলে এ সকল যে দুর্ঘটনার ধারাবাহিকতা সেটি তীব্র থেকে তীব্র হচ্ছে, যা 2025 সালে অভিবাসীদের এই অঞ্চলগুলো ব্যবহার করতে গিয়ে আরও বিপদের আশঙ্কাও তৈরি হয়েছে। এনজিও সংস্থাগুলো বারবার এই অঞ্চলে ভূমধ্যসাগরের মতো শরণার্থী উদ্ধার অভিযান পরিচালনা করার জন্য এনজিও সংস্থা, অলাভজনক প্রতিষ্ঠান বা বিভিন্ন দাতব্য সংস্থাকে আহ্বান জানিয়ে আসছে। যদিও ভূমধ্যসাগর আটলান্টিক সাগর সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি। আটলান্টিকের উত্তাল সমুদ্রে এনজিও সংস্থাগুলো কাজ করার মতো সেই সাহস নেই, আর যেই সাহস দেখিয়ে অভিবাসীরা আফ্রিকার বিভিন্ন উপকূল থেকে স্পেনের দ্বীপগুলোতে প্রবেশ করছে। সর্বশেষ ভূমধ্যসাগরে নৌকাডুবি এবং রেকর্ড সংখ্যক মৃত্যু জানিয়ে আরও বেশি করে তথ্য প্রচার করার দরকার রয়েছে মত প্রকাশ করেছে এনজিও সংস্থা। প্রসঙ্গত 2024 সালে এসেও লিবিয়ার উপকূলে রেকর্ড সংখ্যক শরণার্থী নৌকাডুবি এবং মৃত্যু দেখেছি আমরা, যেটি নিয়ে এনজিও সংস্থাগুলো ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করলেও এই অঞ্চলটিতে অভিবাসীদেরকে সহযোগিতা, এনজিও সংস্থা বৃদ্ধি করা, কিভাবে অভিবাসী মৃত্যু, নৌকাডুবি, শিশু হত্যা বন্ধ করা যায় সেটি নিয়ে কেউ কাজ করেনি বলে এনজিও সংস্থাগুলো মতামত প্রকাশ করছে। যে সকল প্রতিষ্ঠান যারা অলাভজনক প্রতিষ্ঠান পৃথকভাবে কাজ করছে তাদের কার্যক্রম বন্ধ করার জন্য ইউরোপের বিভিন্ন দেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ রয়েছে। প্রিয় দর্শক, এই পরিস্থিতিতে মানবাধিকারের দেশ ইউরোপের দেশগুলোর এই ভূমিকার ব্যাপারগুলো আপনারা কিভাবে দেখছেন কমেন্টস করে জানাবেন। সর্বশেষ এনজিও সংস্থা অ্যারোরা নিশ্চিত করেছে তারা ভূমধ্যসাগর উদ্ধার অভিযান পরিচালনা করছে।
অ্যারোরার অবস্থানও নিশ্চিত করেছিল তারা। বর্তমান তারা মাল্টা উপকূলের কাছে রয়েছে, যেটি আন্তর্জাতিক সমুদ্র সীমানায়। এখানে অবস্থানকালীন অ্যারোরা নিশ্চিত করেছে আমাদের উদ্ধারকারী জাহাজ 56 জন মানুষকে উদ্ধার করেছে, যেটি অ্যালামফোন রেডিও টেকনোলজির দেওয়া তথ্য অনুযায়ী। অ্যালামফোন এই প্রতিবেদনে আমাদেরকে নিশ্চিত করেছিল যে নৌকাটি বিপদে রয়েছে, নৌকাটিকে উদ্ধার করার দরকার রয়েছে এবং উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করার প্রয়োজন রয়েছে। লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকাগুলো ধারাবাহিকভাবে এভাবেই বিপদে পড়ছে, যা সত্যি দুঃখজনক। এই প্রতিবেদনে অ্যারোরা নিশ্চিত করেছে উদ্ধারকারী শরণার্থীদেরকে নিরাপদেই আমরা ল্যাম্পেদুসা হটস্পটের কাছে উদ্ধার করে হস্তান্তর করেছি। এদিকে চলতি বছর আরও ভিন্ন প্রক্রিয়ায় এগোতে যাচ্ছে ইতালি সরকার। ইতালি বিভিন্ন আশ্রয় কেন্দ্র বা আটক কেন্দ্রগুলোর যে কঠোরতা সেটি বৃদ্ধি করতে চাচ্ছে, যেটি বিভিন্ন পোর্টাল প্রকাশ করছে যে বর্তমান আশ্রয় কেন্দ্রের বাইরে কাঁটাতার, আশ্রয় কেন্দ্রের বাইরে আরও কঠোর অবস্থান, যেটা অভিবাসী বিরোধী। এখানে এই প্রক্রিয়াগুলো নিয়ে কেন এই প্রতিবেদনগুলোর সামনে আসছে, কারণ এরই মধ্যে একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে জানুয়ারি না হয় ফেব্রুয়ারির প্রথম থেকে অভিবাসীদেরকে আবারও আলবেনিয়াতে পাঠানো শুরু করতে চান বর্তমান সরকার এবং তাদের নীতি নির্ধারকরা। আর সেই প্রসেসিংয়ে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে। যদিও আপনারা জানেন যে এর আগে দুটি অভিযান ব্যর্থ হয়েছিল, যেখানে বাংলাদেশ এবং মিশরের অভিবাসীকে অন টেস্টে আলবেনিয়াতে পাঠিয়েছিল। এই চুক্তিটি প্রতি মাসে ৩,৫০০ অবৈধ অভিবাসীকে আলবেনিয়াতে রাখা, সেটি প্রথম দুই অন টেস্টে ব্যর্থ হওয়ার পর নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে সরকার এবং নীতি নির্ধারকরা। এর পরবর্তী পদক্ষেপে তারা কিভাবে এই প্রক্রিয়াটি শেষ করবে তার জন্য আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে। এদিকে রিস্ক পিপল সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তা নিশ্চিত করেছে তারা আবারও ভূমধ্যসাগরে শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে এসেছে। এই এনজিও সংস্থাটির জন্য আমাদের পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ। তারা বর্তমানে মাল্টা এবং ইতালির যে মধ্যস্থল সেখানে অবস্থান করছে শরণার্থী উদ্ধার করার জন্য। প্রসঙ্গত, লিবিয়া থেকে পালিয়ে আসা নৌকাগুলো এই অঞ্চলটিতেই বিপদে পড়ে যায়। মূলত যেগুলো পথে ভুলে যায় বা সম্পূর্ণ নতুন করে যারা নৌকা পরিচালনা করছে তাদের ক্ষেত্রে এই দুর্ঘটনাগুলো ঘটে। আপনারা জানেন যে গেমগুলো কিভাবে হয়ে থাকে। সাধারণত যারা এই নৌকাগুলো পরিচালনা করে তারাও অভিবাসী, তারাও এই অবৈধ প্রক্রিয়া ব্যবহার করেই ইতালিতে প্রবেশ করতে চায়। আর তাদের পক্ষে স্বাভাবিকভাবেই সাগর ঠিকমতো পরিচিত নাও হতে পারে, কারণ সাগরে কাজ করা লোক, নৌকার মাঝি, যে সংস্থাগুলো জানে কোনটা কোন পথ বা কিভাবে কি ব্যবহার করতে হয়। একজন নতুন ব্যক্তির পক্ষে সেটি সম্ভব নয়। আর এই পথ অতিক্রম করতে গিয়েই সাধারণত নৌকা বিপদে পড়ছে, মৃত্যু হচ্ছে, নৌকাডুবির ঘটনা, যা আমরা প্রতিনিয়ত আপনাদেরকে দিয়ে যাচ্ছি। যুক্ত থাকুন আগামীকাল পর্যন্ত। সে পর্যন্ত সবাইকে শুভকামনা।